আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে। তো এই ফুলকপিটা দিয়ে আজকে একটা নিরামিষ ভাজি করব, সাথে থাকবে আলু গাজর। তো ফুলকপি দিয়ে অনেকেই অনেক ধরনের নিরামিষ খায়, এরপর হচ্ছে খিচুড়ি খায়। তো এটা হচ্ছে অন্য একরকম একটা ভাজি, যেটা শুধু আপনি রুটি, পরোটা, পোলাও এগুলো দিয়ে খেতে পারেন। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো কপিটা ভাজি করার জন্য আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিছি। আর এপাশে হচ্ছে গাজর আর আলু। গাজর যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য এরকম পাতলা পাতলা করে কেটে নিছি। আর আলু এভাবে গোটা গোটা করে কেটে নিছি। তো আসেন এখন ভাজি করব। তো দেখা যাক কীভাবে ভাজিটা করি। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এই ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর এবং আলু। মশলাটার সাথে গাজর এবং আলুটা ভালো করে কষিয়ে নিব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে আলু এবং গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য। আলু এবং গাজরটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, তখন কপিটা দিয়ে দিব। আর আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কপিটা এখানে দিয়ে দিব। তো কপিটা দিয়ে দিলাম। তো গাজর এবং আলু সিদ্ধ হতে আমার 10 মিনিট সময় লাগছে। তো আপনারাও 10 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেবেন। এখন আবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যাতে কপিটা সিদ্ধ হয়, তার জন্য। এই পানিটা একবারে দিব আর দিব না, এই পানিতেই কপি ভাজিটা হয়ে যাবে। আর যখন হয়ে আসবে, হয়ে আসার আগে কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম পানিটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো দেখেন কাঁচামরিচের মুখ ফার করে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো আমার ফুলকপি ভাজি করা হয়ে গেছে। তো এখানে আমি নামানোর আগে জিরার গুঁড়ো দিয়েছিলাম। তো আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো জিরার গুঁড়াটা দিলে স্বাদটা একটু বেশি লাগে, খেতে মজা হয়। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।